মাসের ছুটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত বা চিঠি। ক্লাস 4। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, এখানে আমরা এইভাবে লিখব, মাননীয় কমা, এরকম একটা কমা থাকবে, তারপরে প্রধান শিক্ষক মহাশয়। প্রধান শিক্ষক মহাশয়। নিচের লাইনে তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখবে। এখানে কিন্তু তোমার বিদ্যালয়ের নাম, ঠিক আছে? বিদ্যালয়, যে বিদ্যালয় হবে সেই বিদ্যালয়ের নাম। তারপরে আমরা চলে আসবো কোথায়? নিচের লাইনে, নিচের বিষয়। এখানে তুমি লিখবে বিষয়। বিষয়টা হবে কি? চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন। চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন। চতুর্থ মানে 4th পিরিয়ড, ঠিক আছে? চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন। ছুটির আবেদন, ঠিক আছে? দেখো, তারপরে এখানে আমরা লিখব, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? কথা কেউ বলবে না, কেউ কথা বলবে না কিন্তু। তারপরে দেখো, এখানে আমরা লিখবো আবার মহাশয়। মিডিলটা, যে চিঠির যে মিডিলটা, সেখানে এরকম মহাশয় লিখে একটা কমা দিয়ে শুরু করব। সবিনয় নিবেদন থেকে, এই লাইন থেকে শুরু হবে। সবিনয় নিবেদন এই যে থেকে, ঠিক আছে? সবিনয় নিবেদন এই যে, তারপরে এটা আমি পড়ে শোনাচ্ছি। সবিনয় নিবেদন এই যে, বিদ্যালয়ে আসার পর আমি হঠাৎ জ্বর অনুভব করছি। সবাই শুনো, বিদ্যালয়ে আসার পর আমি হঠাৎ জ্বর অনুভব করছি। কষ্ট করে প্রথম 4টি পিরিয়ড ক্লাস করেছি। তারপরে একটা দাড়ি। এখন আমাকে চতুর্থ ঘন্টার পর ছুটি দিয়ে বাড়ি যাবার অনুমতি দিতে আবেদন করছি। লাস্ট লাইন। তারপরে আমরা নেক্সটে চলে আসবো কোথায়? এই জায়গাতে। আশা করি আমার প্রার্থনা মঞ্জুর করে চতুর্থ ঘন্টার পর আমাকে ছুটি দিতে মহাশয়ের আজ্ঞা হোক। তারপরে ইতি, নিচের লাইনে আমরা এখানে লিখবো, নিচের ডান দিকে হবে এখানে ইতি। আপনার একান্ত, যারা ছাত্র তারা লিখবে ছাত্র, আর যারা ছাত্রী তারা লিখবে ছাত্রী। আপনার একান্ত বাধ্য ছাত্রী বা ছাত্র। ছাত্র যারা ছাত্র লিখবে, আর ছাত্রী যারা তারা ছাত্রী লিখবে, ঠিক আছে? বুঝা গেল? তারপরে এখানে হবে তোমার নাম। এখানে তোমার নাম হবে, তোমার এখানে হবে কি? শ্রেণী। শ্রেণী হবে তুমি কোন শ্রেণীতে পড়ছো। তারপরে তোমার এখানে ক্রমিক নাম্বার হবে, তুমি তোমার রোল নাম্বারটা কত এখানে তুমি লিখবে, ঠিক আছে? তারপরে আমরা বাঁদিকে একদম নিচে অংশটাতে লিখবো শুধু তারিখ এবং স্থান। এরকম আমরা তারিখটা দেব। তারিখ যেদিন তুমি পরীক্ষাতে বসবে, পরীক্ষার দিনের তারিখ দিলে হবে। ক্লাস 4-5 এইদিকে তাকাও কিন্তু, হ্যাঁ, ভালো করে। তারিখটা আমরা এইভাবে দেবো যেদিন। এরপরে স্থান তো তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখে নেবে পুনরায়। স্থানের জায়গাতে পুনরায় তোমার বিদ্যালয়ের নাম লিখবে, ঠিক আছে? তো বুঝা গেল কিভাবে আমরা এটাকে শিখবো। প্রথমে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তোমার বিদ্যালয়ের নাম লিখবে। তারপরে বিষয় চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন। মহাশয়, সবিনয় নিবেদন এই যে,
বিদ্যালয়ে আসার পর আমি হঠাৎ জ্বর জ্বর অনুভব করছি। কষ্ট করে প্রথম 4টি পিরিয়ড ক্লাস করেছি। এখন আমাকে চতুর্থ ঘন্টার পর ছুটি দিয়ে বাড়ি যাওয়ার অনুমতি দিতে আবেদন করছি। আশা করি আমার প্রার্থনা মঞ্জুর করে চতুর্থ ঘন্টার পর আমাকে ছুটি দিতে মহাশয়ের আজ্ঞা হোক। ইতি আপনার একান্ত বাধ্য। ছাত্র হলে তো ছাত্র লিখবে, আর যদি ছাত্রী হও তাহলে ছাত্রী লিখবে। ঠিক আছে? নাম, তারপরে শ্রেণী, তারপরে ক্রমিক নাম্বার লিখে নেবে। বাঁদিকে তারিখ লিখবে। সবাই তাকাও এইদিকে। তারপরে এইভাবে সুন্দর করে পরীক্ষার খাতায় তোমরা লিখবে। ঠিক আছে? সবাই পারবে তো?